একটাই কথা আছে বাংলাতে। 90 দশক বাংলাদেশের সিনেমা হলে তখন মানুষের ভিড় ছিল ঢেউয়ের মতো। আম্মাজান, আম্মাজান দেখেন, আমি আপনার পছন্দের বউ নিয়ে এসেছি। রিলিজের দিন সকালে লাইন ধরত হাজারো মানুষ, শুধু এক ঝলক দেখবে, এক নায়ককে দেখবে বড় পর্দায়। তখনই হাজির হলেন এক তরুণ। ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা। হাসিতে যার ছিল জাদু, চোখে যার ছিল গল্প, তিনি সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ার, কিন্তু সেই অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি, এক নাম যা আজও কোটি ভক্তের হৃদয়ে জ্বলছে নক্ষত্রের মতো। তিনি ছিলেন এমন এক মানুষ যিনি এসেছিলেন নায়ক হতে নয়, ইতিহাস গড়তে। তার স্টাইল, তার পোশাক আর তার চোখের ভাষা, সবকিছুতেই ছিল এক অদ্ভুত আকর্ষণ। একটা প্রজন্ম তাকে দেখে প্রেমে পড়েছিল সিনেমার। 90 দশকের বাংলা সিনেমা মানেই একটাই নাম, সালমান শাহ। আজ আমরা দেখতে চলেছি সালমান শাহের সেরা 10টি সিনেমা, যেগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি সত্যিই মিস করেছেন বাংলাদেশের বলছি শুনে রাখুন। 1 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা আপনি একদমই মিস করতে পারেন না, কারণ সেটাই সর্বকালের সেরা সিনেমা। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সুজন সখী। সুজন সখী সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। এই মুভিটি মুক্তি পেয়েছিল 1994 সালে। সালমান শাহর পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর, রাইসুল ইসলাম আজাদ, আনোরা ও অন্যান্য জনপ্রিয় অভিনেতা। এই মুভিটিতে দেখানো হয়েছে গ্রামের সরল সহজ ছেলে সুজন আর মিষ্টি মেয়ে সখীর প্রেমের গল্প। কিন্তু তাদের ভালোবাসার পথে পারিবারিক শত্রুতা, সামাজিক বাধা আসে। সুজন সখী অনেক কষ্ট ও ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে একে অপরকে খুঁজে পায়। শেষে তাদের পরিবার ভুল বোঝাবুঝি ভুলে মিলে যায় এবং ভালোবাসার বিজয় হয়। এই মুভিটি দেখতে পারেন সবাই, কেউ হতাশ হবেন না। এটি পরিবার নিয়ে দেখার মতো চমৎকার একটি সিনেমা, যেখানে প্রেম, আবেগ, পরিবার ত্যাগ সবকিছু সুন্দরভাবে ফুটে উঠেছে। আনন্দ অশ্রু। আনন্দ অশ্রু সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় মুভি। তুমি আমার এমনই একজন। এই মুভিটি মুক্তি পেয়েছিল 1997 সালে। সালমান শাহর পাশাপাশি মুভিটিতে অভিনয় করেছেন শাবনূর, কঞ্চি ডলি জহুর, হুমায়ুন ফরিদি ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমাটিতে দেখানো হয়েছে একজন তরুণ রিলিক রাইটার, যে গ্রামে এসে সাদামাটা একটি মেয়ের প্রেমে পড়ে। তাদের প্রেমের পথে আসে পারিবারিক টানাপোড়েন, সামাজিক বাধা ও নানা ভুল বোঝাবুঝি। সালমান শাহর অভিনয় চোখে জল আনে এবং দর্শককে পুরো সময় ধরে রাখে আবেগের সঙ্গে। এই মুভিটি দেখতে পারেন সবাই, যারা এখনো দেখেনি তাদের জন্য বলবো দেখলে হতাশ হবেন না। তুমি আমার। তুমি আমার মুভিটি সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় রোমান্টিক সিনেমা। জানাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। যেটি মুক্তি পেয়েছিল 1994 সালে। সালমান শাহর পাশাপাশি মুভিটিতে অভিনয় করেছিলেন শাবনূর, কে.এস. ফিরোজ ও অন্যান্য সহ অভিনেতারা। গল্পের মূল প্লট, একটি ধনী পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের ছেলের প্রেমে পড়ে। তাদের সম্পর্কের মধ্যে আসে সামাজিক প্রত্যাশা, শ্রেণীবিভেদ ও পারিবারিক চাপ। সালমান শাহ ও শাবনূরের কেমিস্ট্রি দর্শকদের মন কেড়ে নেয়। এই মুভিটিও দেখতে পারেন সবাই, পরিবার নিয়ে বসে দেখার মতো একটি সুন্দর গল্প, যেখানে প্রেম, আবেগ ও চমৎকার অভিনয় একসাথে রয়েছে। বিক্ষোভ। বিক্ষোভ সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা। 1994 সালে এটি মুক্তি পেয়েছিল। সালমান শাহর পাশাপাশি এই মুভিটিতে অভিনয় করেছিলেন শাবনূর, বুলবুল আহমেদ ও অন্যান্য সহ অভিনেতারা। গল্পের মূল বিষয়, মুভিটি ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে এগিয়ে চলে। চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার পারফরমেন্স ছিল শক্তিশালী ও প্রভাবশালী। ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ, রাজনৈতিক প্রভাব ও সামাজিক ন্যায়ের জন্য লড়াই সবকিছুই সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মুভিটি দেখতে পারেন সবাই, যারা কলেজ ভিত্তিক গল্প ও সমাজের ন্যায় বিচার নিয়ে সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি একটি মজার এবং আবেগপূর্ণ সিনেমা। প্রেমযুদ্ধ। প্রেমযুদ্ধ সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় 1994 সালের সিনেমা, জীবন রহমান রচিত ও পরিচালিত। সালমান শাহের পাশাপাশি অন্যান্য কাস্ট সদস্যরা ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে।
যেখানে সালমান শাহের নায়ক চরিত্র ও রেকর্ড করা গানগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই গল্পের মূল বিষয় হলো এটি মূলত চলমান প্রেমের গল্প, যেখানে মিশে আছে জীবনের নানান বাস্তবতা, সামাজিক বাধা ও পারিবারিক সমস্যা। সালমান শাহ এখানে তার স্টাইল ও আবেগঘন পারফরমেন্স দেখিয়েছেন, যা দর্শকদের চোখে জল এনে দেয়। এই মুভিটিও সবাই দেখতে পারেন। দেনমোহর। দেনমোহর সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা। আমার মনের ভিতরে আরেকটি মন ছটফট করে সারাক্ষণ। মুভিটি মুক্তি পেয়েছিল 1995 সালে। সালমান শাহের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছিলেন মৌসুমী, রাজীব আহমেদ শরীফ ও অন্যান্য অভিনেতারা। এই গল্পে মূলত 1991 সালে হিন্দি সিনেমা সানাম বেওয়াফা এর আনুষ্ঠানিক রিমেক, যেখানে রোম্যান্স, ড্রামা ও পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে আছে। মৌসুমী ও সালমান শাহের কেমিস্ট্রি দর্শকদের মন কেড়ে নেয়। এই মুভিটিও দেখতে পারেন সবাই। যারা রোমান্টিক এবং আবেগঘন সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি আনন্দদায়ক সিনেমা। স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা। এটি মুক্তি পেয়েছিল 1995 সালে। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। সালমান শাহের পাশাপাশি অভিনয় করেছিলেন শাবনূর, সোনিয়া, রাজীব, আবুল হায়াত, ডলি জৌহর ও আরও অন্যান্য অভিনেতারা। গল্পের মূল বিষয় হলো গল্পটি সামাজিক রোমান্সের ত্রিকোণ নিয়ে তৈরি। ধনী ও দরিদ্র পটভূমির চরিত্ররা প্রেমে ও পারিবারিক বাধার মধ্যে পড়ে। বড় বাধা ও ভুল বোঝাবুঝি পার হয়ে প্রেম এবং আত্মত্যাগের গল্প শেষ পর্যন্ত প্রকাশ পায়। ঈদে মুক্তি পাওয়ার পর এটি দর্শক জনপ্রিয়তা লাভ করে। এই মুভিটিও দেখতে পারেন সবাই। পরিবার নিয়ে বসে দেখার মতো একটি আবেগঘন ও বিনোদনমূলক সিনেমা, যেখানে প্রেম, সমাজ এবং পরিবারে সুন্দরভাবে ফুটে উঠেছে। স্নেহ। স্নেহ সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় মুভি। মুভিটি মুক্তি পেয়েছিল 1994 সালে। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরে আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেব। সালমান শাহের পাশাপাশি অভিনয় করেছিলেন মৌসুমী, শাবানা আলমগীর ও আরও অনেক বিদ্যমান অভিনেতারা। মুভিটি পারিবারিক ও আবেগভিত্তিক ড্রামা। সালমান শাহ এখানে তার বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের চোখে নতুন রূপে ফুটে ওঠে। পরিবারের মধ্যে সম্পর্ক, ত্যাগ ও ভালোবাসার গল্প সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মুভিটিও সবাই দেখতে পারেন। সত্যের মুক্তি নেই। সত্যের মুক্তি নেই সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা। এটি মুক্তি পেয়েছিল 1996 সালে। কি এলো জেলখানাতে অনেক দিনের পর। সালমান শাহের পাশাপাশি অভিনয় করেছিলেন শাহনাজ আলমগীর। এই গল্পের মূল বিষয় হলো মুভিটি স্থানীয় অন্যায় ও সত্য বিচারের গল্প। সালমান শাহ এখানে একজন নায়কের চরিত্রে অভিনয় করেন, যিনি অপরাধ স্বীকার করে এবং সত্য উদ্ঘাটনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করে। এই মুভিটি সবাই দেখতে পারেন। কেয়ামত থেকে কেয়ামত। কেয়ামত থেকে কেয়ামত সালমান শাহ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। মুভিটি মুক্তি পেয়েছিল 1993 সালে। সালমান শাহের পাশাপাশি অভিনয় করেছিলেন মৌসুমী, রাজীব, আবুল হায়াত। গল্পের মূল বিষয় হলো মুভিটি দুই পরিবারের মধ্যে বিরোধের মাধ্যমে প্রেমের গল্প। দুই যুবকের ভালোবাসা নানান বাধা, পারিবারিক শত্রুতা ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সবশেষে প্রেম জয়লাভ করে, কিন্তু ট্র্যাজেডি ও আবেগের মুহূর্ত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই মুভিটিও সবাই দেখতে পারেন। 1996 সালে সালমান শাহ চলে যাওয়া ছিল বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় শূন্যতা। কিন্তু সময় যতই গড়িয়ে যাক, তার সিনেমা, তার সংলাপ আর তার হাসি আজও নতুন প্রজন্মের হৃদয়ে বেঁচে আছে। তিনি ছিলেন এক রাজপুত্র, যার নাম সালমান শাহ, যিনি চলে গিয়েও হারিয়ে যাননি। তুমি যদি সত্যি সালমান শাহর ভক্ত হও, কমেন্টে লিখে যেও তোমার প্রিয় সিনেমার নাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ সামনে আসছে আরও এমন টপ 10 ভিডিও যেগুলো তুমি মিস করতে চাও না। ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকুক আমাদের প্রিয় নায়ক সালমান শাহ।